আসসালামু আলাইকুম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জাহিরিভাবে ইন্তেকালের ঠিক ৪০ ঘন্টা পরেই নবীজিকে আজকের রওজা শরীফে দাফন করা হয়। এই ৪০ ঘন্টার মধ্যে ঘটে যাওয়া ১০টি ঘটনা নিয়েই আজকের এই ভিডিও। প্রাথমিকভাবে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকাল করেছেন এই বিষয়টা মেনে নিতেই পারে নাই। বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একেবারে পাগল পাড়া হয়ে গেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন, যে ব্যক্তি বলবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে বা মারা গেছে, আমি ওমর ইবনুল খাত্তাব তার গর্দান নিয়ে ফেলবো। পরবর্তীতে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে গিয়ে নিশ্চিত করেছেন এবং একটা কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করেছেন তখন পুরো সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন তারা মেনে নিয়েছিলেন সাময়িক সময়ের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বা ইন্তেকাল করেছেন। সাকিফায়ে বনু সাইদায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপস্থিত হাজারো সাহাবীর মতামতের ভিত্তিতে খলিফাতুর রাসূল বা খলিফাতুল মুসলিমিন হিসেবে, আমিরুল মুমিনিন হিসেবে নির্বাচিত করা হয়। এই ঘটনাটা ঘটেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরিভাবে ইন্তেকালের ৫ থেকে ৬ ঘন্টার মধ্যে এবং হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন ঘোষণার মাধ্যমে উপস্থিত হাজারো সাহাবীর একটা ঐক্যকে আবারও সুনিপুণ মজবুত আকারে রূপ দেওয়া হয়। সাধারণ মানুষ যখন ইন্তেকাল করে তখন তাকে গোসল দেওয়া হয়, তখন তার এই কাপড় কিন্তু খুলে ফেলা হয়। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ঘটেছে সম্পূর্ণ ব্যতিক্রম একটি ঘটনা। অদৃশ্য থেকে একটি আওয়াজ এসেছে এবং সেখানে বলা হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পরিহিত জামা সহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে যেন গোসল দেওয়া হয় এবং এই গোসলের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন তার জামাতা হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির কাফন হিসেবে ৩টি কাপড়, সাদা কাপড় ব্যবহার করা হয়েছিল। এই কাপড়গুলো ছিল ইয়েমেনের সাহুল অঞ্চলের। নবীজির জানাজা সাধারণ কোনো মানুষের মতো জানাজা হয়নি, অর্থাৎ আমাদের সাধারণ মানুষ যখন আমরা মারা যাই তখন আমাদের জানাজা পড়া হয় কোনো একজন ইমামের মাধ্যমে। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ কোনো মানুষ ছিল না, এটা যে আল্লাহর কোরআনের ঘোষণা, সেজন্য প্রতি উম্মত উপস্থিত সকলেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা নিজেই পড়েছিলেন। প্রথমে পুরুষ, তারপরে নারী, এরপর শিশু কিশোররা। অর্থাৎ নবীজির জানাজা দুনিয়ার কোনো সাধারণ মানুষের ইমামতিতে অনুষ্ঠিত হয়নি। নবীজির রওজা শরীফ খনন করার সেই সৌভাগ্য অর্জনকারী মহান সাহাবীর নাম হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সৌভাগ্যবান ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ কবর মোবারক খনন করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রওজা শরীফে যখন রাখা হচ্ছিল তখন নবীজির রওজা শরীফের ৪ জন মহান সাহাবী নামার সৌভাগ্য অর্জন করেছিলেন। তার মধ্যে একজন হযরত আলী এবং হযরত আব্বাস, অতঃপর হযরত ফদল ইবনে আব্বাস এবং হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা শরীফে নামার সৌভাগ্য অর্জন করেছিলেন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রওজা শরীফে রাখা হচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জাহিরিভাবে সর্বশেষ যেই ব্যক্তি স্পর্শ করেছিলেন সেই মহান সাহাবীর নাম হচ্ছে হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায়াতুন নবীকে জাহিরিভাবে রওজা শরীফে সমাহিত করার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আই আনাস, তোমরা কিভাবে রহমতুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে দাফন করতে পারলে? অর্থাৎ নবীজির শোকে এত তিনি দুঃখিত হয়েছিলেন, ক্রন্দনরত ছিলেন, তিনি এই কথাগুলো বলে তিনি অজ্ঞান হয়ে গেছিলেন বলে কেউ বর্ণনা করেছেন।